সম্প্রতি দিল্লিতে পিআরএস এর এক সেমিনারে যোগদান করতে গিয়েছিলেন বিধায়ক। দিল্লিতে ভারতের রেলমন্ত্রীর সাথে দেখা করেন বিধায়ক বলেন, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা পর্যন্ত রাত্রিকালীন ট্রেন পরিষেবা নেই, ফলে কাজের শেষে অনেকেই ফিরতে পারেন না। এমনকি রাতে বিমান পরিষেবাও নেই। রাতের দিকে বাস থাকলেও তার টিকিটের দাম আকাশ ছোঁয়া, ফলে হোটেলে বা প্ল্যাটফর্মে কাজ শেষে অনেককেই থাকতে হয়। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা পর্যন্ত রাত্রিকালীন ট্রেনের দাবি জানান রেলমন্ত্রীর কাছে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সবচেয়ে বেশি রেভিনিউ কালেকশন হয়, সে কারণে নিউ জলপাইগুড়িকে আলাদা ডিভিশনের দাবি সহ আরও একাধিক দাবি জানান তিনি। রেলমন্ত্রী তার দাবি বেশ গুরুত্ব সহকারে শুনেছেন ও তার দফতরে আধিকারিকদের কাছে তা দেখার জন্য নির্দেশ দেন। ধন্যবাদ। আমি পিআরএস এর একটি সেমিনার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছিল স্টেট ফাইন্যান্সের উপরে, তো সেই সেমিনারে যাওয়ার প্রেক্ষিতেই আমি মাননীয় রেলমন্ত্রীর দপ্তরে আবেদন করি, ওনার সাথে সাক্ষাৎকার। তিনি সেই আবেদনে সাড়া দিয়ে আমাকে সময় দিয়েছিলেন। আমি সেখানে গিয়ে রেল সংক্রান্ত উত্তরবঙ্গের দাবি দেওয়াগুলো পৌঁছে দিই। তার মধ্যে একটি দাবি, যেহেতু আমাদের রাত্রের দিকে মালদা, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে উত্তর দিনাজপুরের বড় অংশ, দার্জিলিং, শিলিগুড়ি, ট্রেন যোগাযোগ কলকাতার সাথে নেই, ফলে একটা রাত্রিকালীন ট্রেন। এবং সবথেকে বড় কথা, প্রচুর বাসের ভাড়া বেড়েছে এবং এয়ারপোর্টে প্লেন কতজন আর চড়বে, এবং সন্ধ্যার পরে কোনো প্লেনও ওড়ে না, ফলে একটা ট্রেন চেয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এনজিপিকে একটা রেলওয়ে ডিভিশনের মর্যাদা দেওয়া হোক। যেরকম এনএফ রেলওয়ের মধ্যে 5টি ডিভিশন আছে, এনজিপি যদি আরেকটি ডিভিশন হয় তাহলে যে হারে ট্রেন বাড়ছে, আধুনিকীকরণ হচ্ছে, পরিষেবার বিষয় রয়েছে, এবং আমাদের উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, এনজিপিতে সবথেকে বেশি রেভিনিউ কালেকশন হয়, ফলে একটা ডিভিশন এনজিপির জন্য আবেদন করেছে। উনি সাথে ওনার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার্সরা আছেন তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটাই ফিজিবিলিটি, সব কিছুর তো আজকে বললে কালকে শুরু হবে না, কিন্তু কোনো ক্ষেত্রে যেগুলো দেওয়া যাবে সেগুলো বাজেট, এই বাজেট, সামনের বাজেটে ফিজিবিলিটি স্টাডি সেটা করা। আর আমার ভীষণ ভালো লেগেছে ওনার ব্যবহার, কথা, ওনার সাথে নিজ মাতৃভাষায় কথা বলে আমাদের উত্তরবঙ্গের দাবিগুলো তুলে ধরেছে।